তো শোনা যায় এখনও কিন্তু রাতের বেলা বাবার এখনও এখানে চিহ্ন পাওয়া যায়, বাবা এখানে থাকেন, বাবা এখানে ডিউটি করেন, সব কিছুই। হরভজন সিং ওনার কোট প্যান্ট, তারপরে ওনার ব্যবহৃত জুতো, সব রকমের জুতো এখানে রাখা আছে। এবং তার পাশাপাশি আছে যে বাবাজির শয়নকক্ষ, বাবাজির বিছানা। এখন আছি একদম ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা পাসের সামনে। দেখো লেখা আছে এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ডোন্ট নট ক্রস। গ্যাংটক বেড়াতে গেলে ছাঙ্গু বাবা নাথুলা যেতেই হবে। তবে আমরা পুরো সিকিম ঘুরে জুলুকে জিগজ্যাগ রোড হয়ে যাচ্ছি এই ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের দিকে। পথে যেতে যেতে চোখে পড়বে বরফে মোড়া এক সুন্দর ভ্যালি, যার নাম নাথাং ভ্যালি। তারপরে দেখে নেব বাবা হরভজন সিংয়ের মন্দির, যেখানে বাবা এখনও তার নিজস্ব কর্তব্য পালন করে চলেছে। পূর্ব সিকিমের জিগজ্যাগ রোড ধরে যখনই আমরা এগোবো নাথুলার দিকে, তখনই চোখে পড়বে হাতির আকৃতি একটি খুব সুন্দর লেক, যার নাম কুপকুপ লেক। নিজের সচক্ষে দেখে নেবো 14,000 ফিট উচ্চতায় অবস্থিত ভারত এবং চীনের বর্ডার এই নাথুলা পাসকে। নাথুলা হয়ে গ্যাংটক যাওয়ার পথেই পড়বে এই সুন্দর লেক, যার নাম ছাঙ্গু লেক। তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর জার্নিটা। আজকে আমাদের এই পূর্ব সিকিম ভ্রমণের 4th দিন। ফার্স্ট দিন আমি তোমাদেরকে ঘুরে দেখি ঋষিকোলা, তারপরে সেকেন্ড দিন ছিলাম লুংচুক, তারপরে দিন থাকলাম লুংতুং। আর এই লুংতুং থেকে আজকে আমরা সিল্ক রুট হয়ে সোজা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। পথে থাকছে নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক সহ নানান দেখার যায়। ডে 3-তে যখন আমরা লুংচুক থেকে লুংতুংয়ের দিকে আসলাম, তখন আমাদের মনটা কিছুটা হলেও ভারাক্রান্ত ছিল। পুরো সিল্ক রুটটাই ছিল মেঘাচ্ছন্ন। আর ডে 4-এ আমাদের ঘুম ভাঙলো পাহাড়ের কোল থেকে ওঠা সূর্যের রশ্মি আর গাড়ির চাকার কড়কড়ানির শব্দে, কেননা আগের দিন পুরো রাত জুড়েই হয়েছে এই তুষারপাত। এখন বেরিয়ে পড়লাম হচ্ছে লুংতুং থেকে। তো লুংতুং থেকে বেরিয়ে এখন আমরা যাবো হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাস হবো, তারপর নাথুলা পাস থেকে হয়ে তারপর যাবো হচ্ছে গ্যাংটকের দিকে। তো দাদা নাথুলা पास चले कभी कितना टाइम लगेगा नाथुला पास? आप देखते देखते जाएगा, टाइम तो लगेगा। कितना बजे? 8 बजे। হ্যাঁ 10-11 बजे तक पहुँच जाएगा। 11। তো 11টা বাজবে মোটামুটি নাথুলা পাস যেতে। রাস্তাটা কই যে এরকম রাস্তা, পুরো বরফ পড়ে গেছে রাস্তায়, একদম পুরো রাস্তা একদম পুরো স্লিপ হয়ে গেছে, একদম আস্তে আস্তে যেতে হবে এই রাস্তা দিয়ে একদম। আর ওয়েদার মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে, আবার এরকম মেঘলা হয়ে যাচ্ছে। একটু আগে ক্লিয়ার ছিল, জাস্ট একটু আবার এক্ষুনি মেঘলা করো। বাট ওই পাশটা দেখে মনে হচ্ছে ওয়েদার ক্লিয়ার আছে, কারণ ওই পাশে আকাশটা কিন্তু দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার আকাশ সহ ও পাশটা দেখা যাচ্ছে। হোটেল থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আজকে বেরিয়ে পড়েছি, কেননা আজকে দেখতে হবে অনেক কিছু। যেহেতু ড্রাইভার দাদা আগেই বলে দিয়েছিল যদি সব কিছু ভিউ দেখতে যাও তাহলে সময় আগে বেরোতে হবে, না হলে সময় বাড়ার সাথে সাথেই শুরু হবে মেঘের খেলা, মিস করে যেতে পারি অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ। আমরা এই ট্রিপটা করছি বনলতা হোমস্টের সঙ্গে। তাদের যেমন দক্ষ ড্রাইভার, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টেগুলো। আর হোমস্টেগুলোতে স্টাফেদের ব্যবহার অসাধারণ। তাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং ভিডিও দিয়ে রাখছি, তোমরা কিন্তু এখান থেকে বুক করে চলে আসতে পারো। এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার অপরটার দিকে। ওয়েদার ক্লিয়ার সাথে সাথে কালকে অনেক বরফ হয়েছে। এখন প্রায় টেম্পারেচার বলছে প্রায় 3 ডিগ্রি কাছাকাছি আছে। তো এবারে রোডটা কিন্তু পুরো এরকমই থাকবে। আর আশা করছি নাথুলা পাস আর হচ্ছে বাবা মন্দিরে বরফটা অনেকটা বেশি পাওয়া যাবে। ওয়েলকাম টু এপি সালামি পোস্ট কুমিয়ান, ফিট 12,400। তো আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উঁচুতে, আর নাথুলা প্রায় 14,000-এর উপরে আছে। এখন এই রাস্তা থেকে কি মনে হচ্ছে বলো তো, সেই মনে হচ্ছে 25 ডিসেম্বরের সময় যে আমরা দেখি না সান্টা ক্লজ আসছে বরফ দিয়ে হেঁটে হেঁটে, আর দুপাশে হচ্ছে সব হচ্ছে ওই গাছ। তো পুরো ঠিক সেরকম মনে দেখো, পুরো রাস্তাটা দুপাশে পুরো বরফে ভরে আছে, আর সেখান থেকে যাচ্ছে হচ্ছে আমরা প্রায় 90% ক্রস করে ফেলেছি সিকিমের এই বহু প্রাচীন জিগজ্যাগ রোডটি। বরফের সাদা চাদরে মোড়া এই সিল্ক রুটকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কোথাও কোথাও মেঘ জমে আছে, আবার কোথাও কোথাও মেঘ ক্রস করে আমরা দেখতে পাচ্ছি নীল আকাশ। সাদা বরফ আর নীল আকাশ দেখতে দেখতে আজকে আমরা চলে এসেছি আজকের প্রথম ডেস্টিনেশন নাথাং ভ্যালির সামনে, যেখানে রয়েছে পুরোটাই বরফে মোড়া একটি ভ্যালি বা একটি ছোটোখাটো গ্রামও বলতে পারেন।
তো লুংচুং থেকে আমরা এখন কিছুটা দূরে এসেছি। তো এটা হচ্ছে নাথাং ভ্যালি, মানে ভ্যালি মানে ভ্যালি, নামে যেমন ভ্যালি, পুরো তেমন জিনিস, দেখতেও তেমন পুরো ভ্যালি। দেখো এই হচ্ছে ভ্যালি, নাথাং ভ্যালি, পুরোটা একদম বরফের চাদরে মোড়া। আর নিচেও দেখো এই যে সব লোকজন আছে ওখানে, ওখানে অনেক প্রচুর বাড়ি ফাড়ি আছে, যেখানে হোমস্টে হয়তো আছে, যারা নাথাং ভ্যালিতে থাকতে যায়, বা যারা এটা নাথাং ভ্যালি ছোটো একটা গ্রাম টাইপেরও বটে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নাথাং ভ্যালি থেকে। নাথাং ভ্যালিটা পাশ দিয়ে যাচ্ছে যে এই হচ্ছে নাথাং ভ্যালি। দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গাছে এবং বরফে মোড়া এই নাথাং ভ্যালি। আর নাথাং ভ্যালি থেকে যাবো আমরা হচ্ছে এই যে লেখা আছে ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার, খুব 12 কিলোমিটার। এই যে তারপর হচ্ছে শ্বেতাং আর নিউ বাবা মন্দির, তারপর হচ্ছে ডোগলো, তারপর হচ্ছে গ্যাংটক। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন আছে গ্যাংটক, মানে এই যে এটা আছে, এটাই পুরোটা হচ্ছে আমরা পুরো কমপ্লিট করবো। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে বাবা মন্দির না, হ্যাঁ, তো বাবা মন্দির থেকে চলো। ঘুরে দেখলাম বরফের চাদরে মোড়া এই নাথাং ভ্যালি, রয়েছে ছোট্ট একটি গ্রামও। তো এই সিল্ক রুটে আসতে গেলে পারমিট কিন্তু আবশ্যক, যেটা আমি আগের ভিডিওতেও বলি। পারমিটের জন্য ভোটার আইডি আর ফটো, আর বাচ্চাদেরকে জন্মের প্রমাণপত্র থাকলেই হবে। ডকুমেন্টসের পাশাপাশি মাথাপিছু 300 টাকা করে লাগবে এই জুলুকের পারমিটের জন্য। যে কোনো রকম পারমিট সেটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, সেটাকে আপনাকে এক্সট্রা করে দিতে হবে। সিল্ক রুট যখন যাচ্ছেন তখন অবশ্যই ঘুরে দেখবেন নাথুলা পাস, তবে নাথুলা পাসেরও পারমিট আলাদা। তো সেক্ষেত্রে আপনার জনপ্রতি 1000 থেকে 1500 টাকা করে পড়তে পারে এই শুধুমাত্র নাথুলা পাস করবার জন্য। তবে সেটা ডিপেন্ড করছে আপনারা কতজন যাচ্ছেন। যত জনসংখ্যা বেশি হবে তত কিন্তু আপনার ট্রিপের কষ্টও কম পড়বে। তো নাথাং ভ্যালি তোমাদের দেখালাম। তো নাথাং ভ্যালি থেকে কিছুটা দূরে আমরা আসলাম, কিছুটা না অনেকটাই দূরে আসলাম হচ্ছে বাবা মন্দির। এটা কিন্তু এটা এই যে ওল্ড বাবা মন্দিরটা একটা গর্বের বিষয় আমাদের ভারতীয়দের কাছে, আমাদের ভারতীয় আর্মিদের কাছে। এই যে আর হচ্ছে পতাকা উঠছে সামনে, দেখো এই যে হচ্ছে ওই দিকে রাস্তা দিয়ে আসলাম হচ্ছে। আর এই হচ্ছে ওল্ড বাবা মন্দির, এই যে। তো শোনা যায় এখনও কিন্তু রাতের বেলা বাবার এখনও এখানে চিহ্ন পাওয়া যায়, বাবা এখানে থাকেন, বাবা এখানে ডিউটি করেন, সব কিছুই। এই যে ভেতরে যে বাবার যে ঘরের ভেতরে যে ড্রেসগুলো আছে, ড্রেসগুলো প্রতিদিনই কিন্তু নোংরা হয়ে যায়। অনেক কিছু প্রমাণও পাওয়া গেছে তিনি কিন্তু এখানে আছেন এবং থাকেন। এবং তার জন্য কিন্তু তিনি যখন 6 মাস অন্তর, যখন আর্মিদের যেরকম নিয়ম হয় যে বাড়ি যাবার, তো সেই হিসেবে কিন্তু তাকে কিন্তু বাড়ি যাওয়ার জন্য তার জন্য আলাদা করে একটা কামরা বুক করা থাকে। সেই কামরায় তিনি কিন্তু বাড়ি যান। তো আমরা এখন যাচ্ছি বাবা সিং মন্দিরের ভেতরে। এই যে এই রাস্তা দিয়ে পুরো উপর দিকে উঠে যেতে হবে একদম। এই যে বাবার মন্দির, একটু উঁচুতে, আসতে একটু কষ্ট হলো। যাই বজরংবলী। এই যে বাবার গৃহ, জয় বাবা, জয় বাবা। এখানে বাবার চেয়ার, হ্যাঁ বাবার চেয়ার টেবিল। বাবা তুমি আছো, বাংলায় লেখা আছে, হিন্দিতে লেখা আছে। আর জয় হরভজন সিং, জয় 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 হরভজন সিং, বাবাকে জয়। এই এখানে ঝুলছে হচ্ছে বাবার জামা। এই জামাগুলোর পরেই বাবা আগে ডিউটি করতেন, এখনও ডিউটি করেন। আর তার পাশাপাশি হচ্ছে বাবার কক্ষ, এই যে শয়ন কক্ষ। এখানে বাবার ডিউটি করবার জামা আছে। এই যে হরভজন সিং, ওনার কোট প্যান্ট, তারপরে ওনার ব্যবহৃত জুতো, সব রকমের জুতো এখানে রাখা আছে। এবং তার পাশাপাশি আছে এই যে বাবাজির শয়নকক্ষ, বাবাজির বিছানা। এবং বাবাজির বিছানাতে এখানে একটা তরোয়াল রাখা আছে, যেগুলো বাবা শোনো যে এখনও কিন্তু তিনি এখানে ডিউটি করেন, তিনি এখানে আছেন, তিনি এখানে থাকবেনও।
এটা যে মন্দিরটা বাবা মন্দিরটা আছে, বাবা মন্দিরটা একটু অনেকটা উঁচুতে। আর হচ্ছে এই যে এত ঠান্ডা না, ঘুরতে গিয়ে কিন্তু পায়েতে বিশাল যন্ত্রণা হচ্ছিল। আর হচ্ছে এই যে ওল্ড বাবা মন্দির, এটা এখনও কিন্তু বাবা কিন্তু এখানে এখনও আছেন। বাবার টেবিল আছে, বাবার ঘর আছে, বাবার সংকল্প আছে। আর সবটাই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এসে এই দাদারা যারা আছে, সেনাবাহিনী যারা আছে দেখলে তারা কিন্তু প্রত্যেকদিন এখানে আসছে, এসে প্রত্যেকদিন বাবাকে মানে বাবাকে শরণাপন্ন হচ্ছে, বাবাকে নমস্কার করছে, তারপর এখান থেকে যাচ্ছে। তো এখানে যদি কোনো রকম কোনো কিছু অ্যাটাক বা যদি কোনো কিছু হয়, তো সেটা কিন্তু বাবা কিন্তু সব জানে। আর বাবা সেইগুলো কিন্তু যারা হচ্ছে লোকাল এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে খবরটা কিন্তু ঠিক পৌঁছে দেন। এই হচ্ছে বাবা হরভজন সিং। তো এই হিসাবে আমরা এখন হচ্ছে বেরোলাম হচ্ছে ওল্ড বাবা মন্দির থেকে। ওল্ড বাবা মন্দির জায়গাটা সত্যি অসাধারণ। আর পুরো ভেতরটা মন্দির, বাবা ওখানে যে বিরাজমান সেটা ঠিক। তো আমরা এখন যাচ্ছি কুপকুপের দিকে। তো কুপকুপ এখান থেকে 5 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে যেতে হবে কুপকুপ দিকে। তো কুপকুপে পরে যাবে, তারপরে যাবো হচ্ছে আমরা নাথুলা পাস, ফের গ্যাংটকের দিকে যাবো। তো আমরা এখন যাচ্ছি কুপকুপ। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু টুকুলা। এই যে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা চলতেই থাকবে এরকম করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,066 ফিট উচ্চতায় অবস্থিত এই কুপকুপ লেক, যেটি পরিচিত এলিফ্যান্ট লেক নামে। এই লেকটির আকৃতি কিছুটা সামনের দিকটা হাতির সুরের মতন, আর পেছন দিকটা হাতির লেজের মতন। গ্যাংটক থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত এই এলিফ্যান্ট লেক, এটি একটি হাই সিকিউরিটি জোন, কারণ এর পাশ দিয়েই রয়েছে আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার। যারা এই সিল্ক রুট ধরে নাথুলা পাস অথবা গ্যাংটকের দিকে যাবে, তারা কিন্তু এই জায়গাটা দেখতে একদম ভুলবে না। তো আমরা এই রাস্তা ধরে কুপকুপ হয়ে এখন যাবো হচ্ছে নাথুলা পাসের দিকে। আর যত আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা পাস বা ইন্ডিয়া চায়না বর্ডারে, তত কিন্তু নিরাপত্তা বলছে আরও আঁটাসাটা হচ্ছে। কারণ কুপকুপ বলো বা নাথুলা পাস বলে এই জায়গাগুলো হচ্ছে খুব হচ্ছে হাই সিকিউরিটি জোন। তো সেই জন্য এখানে সবসময় কিন্তু আর্মি থাকে। তো আর্মিতে অনেক বেস ক্যাম্পও কিন্তু আছে, বাট জায়গাটাও কিন্তু খুব সুন্দর একদম নিচে। তো এই যে নিচে যেটা বলছে, নিচে এখানে বলছে যে নিচে ওখানে মাইলস্টোন বিছানো আছে, যদি কেউ যায় তখন তাহলে সেটা মুশকিল হতে পারে। পুরো নিচে যেহেতু একদম আর্মিদের মেন ঘাঁটি যেটাকে বলে, সেইখানটাতে পুরো এই এরিয়া চত্বরটা, পুরো এই চত্বরটা জুড়ে আছে হচ্ছে এখানে। আর ও পাশে দেখো পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, হালকা পাহাড় বেরিয়েছে, তার মধ্যে এখানে মেঘগুলো উড়ে উড়ে আসছে। এই কুপকুপতে আমরা মোটামুটি 10-15 মিনিট সময় কাটানোর পর আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট নাথুলার দিকে। তো নাথুলার দিকে যেতে যেতে সেই রাস্তার যে ভিউ, সে আর চেঞ্জ হচ্ছে না। এই যে রাস্তা এরকম চলতেই থাকছে, আর আমরা এরকম এনজয় করতে থাকছি। তো আর এই এনজয়ের সাক্ষী থাকতেই আমি তোমাদেরকে তোমার সামনে ভিডিওটা তুলে ধরছি। যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। চেষ্টা করবো পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পুরোটা তোমার সামনে তুলে ধরবার জন্য। তো চলো এই যাই এখন আমাদের ডাইরেক্ট নাথুলা পাসের দিকে। নাথুলা গিরিপথ ভারতের সিকিম রাজ্য এবং চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলকে সংযোগকারী একটি ঐতিহাসিক ও কৌশলগত সীমান্ত এই নাথুলা পাস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,250 ফিট উচ্চতায় অবস্থিত এবং প্রাচীন সিল্ক রুটের অংশ। গ্যাংটক থেকে প্রায় 52 থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন স্থানটি। প্রাচীনকালে এই পথটি ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য ব্যবহার হতো। এই নাথুলা পাস থেকে যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে দেখতে পাওয়া যায় তিব্বতের চুম্বী উপত্যকা। আর এই নাথুলা পাশেই রয়েছে ভারত এবং চীনের পার্সোনাল মিটিং পয়েন্ট। তবে এই নাথুলা পাসে আসতে গেলে মাথায় রাখতে হবে পারমিট তো আবশ্যক, সেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আর পারমিটের পাশাপাশি অক্সিজেনও সাথে করে নিয়ে আসতে হবে, যেহেতু অল্টিটিউড অনেকটাই উঁচুতে, সেই জন্য অক্সিজেন কম হওয়ার কারণে শরীর খারাপ লাগতে পারে। সেই জন্যই কাছে রাখবেন কর্পূর অথবা অক্সিজেন সিলিন্ডার ক্যান, যেটা এই সময় কাজে লাগতে পারে। ঢুকলাম হচ্ছে এই যে নাথুলার দিকে, মানে নাথুলা যাচ্ছি। তো নাথুলা যাওয়ার আগে কিছু চেকিং আছে। তো পেপার পড়তে সব ওকে আছে কিনা, বা পাস সব ঠিকঠাক আছে কিনা, বা কজন যাচ্ছে, তো সেই জন্য ওরা পুরোটা চেক করে এলো। তো চেক করে নেওয়ার পর তারপরে আমরা আবার এই যে যাচ্ছি। এবারে যে রাস্তাটা আছে পুরো রাস্তাটা একটু বেশি খারাই টাইপের হবে, কারণ
এখন বাকি আছে মাত্র 4.7 কিলোমিটার। আর হচ্ছে আমরা উচ্চতায় যাবো হচ্ছে প্রায় 14,000 ফিটের উপরে। দেখো এই হচ্ছে বাইরে, আর এই হচ্ছে রোড, বিআরও আর্মি ক্যাম্প এরিয়া। এটা হচ্ছে বিআরও আর্মি ক্যাম্প এরিয়া। আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারের দিকে, সেই জন্য হচ্ছে প্রত্যেকটা গাড়িকে ইচ অ্যান্ড এভরি গাড়ি যেগুলো আর্মির গাড়ি সেগুলোও কিন্তু ওনারা চেক করেছে সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা চেক ছিলাম ওইখানটাতে, ওই জায়গাটাতে নিচেটাতে। এখন যাচ্ছে হচ্ছে 1,000 ফিট উপরে। তো আমরা চলে এসেছি নাথুলা পাসের সামনে। এই হচ্ছে নাথুলা পাস। তো আমরা এখন আছি নাথুলা পাসে, জাস্ট আমরা এন্ট্রি করলাম। এই যে দেখো সিঁড়ি দিয়ে হচ্ছে যেতে হবে ওপরে। এই যে ওপরে যাচ্ছি এখন, এই ওপরে গিয়ে ওই দিকটা করে হয়তো যেতে হবে। তো আমরা আসলাম হচ্ছে ওই পাশ থেকে। দেখো ওইখানে গাড়িগুলো হচ্ছে নামাচ্ছে, নামানোর পর এই যে রাস্তা এখান থেকে এপাশ থেকে রাস্তা সোজা উঠে আসছে। এটা কিন্তু অনেকটাই উঁচু, কারণ দেখো ওইখানে গাড়িগুলো পার্কিং করাচ্ছে, মানে ওই গাড়িটা পার্কিং করছে ওখান থেকে ওই সামনে যেখানে আই লাভ নাথুলার পাস লেখা আছে সেখান থেকে এই রাস্তা ধরে উঠে এসে এখানে কিন্তু আসতে হবে। তো আমরা উঠে আসলাম এই রাস্তা দিয়ে, এই যে এখান দিয়ে। আর এখানে হচ্ছে একদম কোনো আর্মি অফিসারের মূর্তি আছে, দেখো নাম লেখা আছে সিংজির মূর্তি। আর তার পাশে একদম জল করছে হচ্ছে ভারতীয় পতাকা। দেখো এই পাশটায় পুরো লেখা আছে, আর ওই পাশে একদম লেখা আছে যে কোনো রকম কাউকে ঢোকা যাবে না, ওখানে কিন্তু মাইল বিছানো আছে। আর দেখো আকাশটা কত সুন্দর। আর এই পাশ থেকে ওই দূরে দেখা যাচ্ছে ওই যে চায়নার ফ্ল্যাগ উঠছে। এখন আছি একদম ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা পাসের সামনে। দেখো লেখা আছে এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ডোন্ট নট ক্রস। এই যে এটা হচ্ছে চায়নার বর্ডার। দেখো সামনে উঠছে চায়নার পতাকা। আর হচ্ছে ওই দেখো দূরে ওটা হচ্ছে ওদের আর্মিদের বেস ক্যাম্প। পুরো চারদিক এই পাশটা পুরোটা হচ্ছে চায়না আর্মিদের বেস ক্যাম্প, আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের বেস ক্যাম্প। আর এই যে লেখা আছে এইটার বেশি কিন্তু ক্রস করা যাবে না। তাও এটার মধ্যে যে ঢুকছে তাদের কিন্তু আলাদা করে পারমিশন থাকে, তবেই সে ঢুকতে পারছে ভেতরে। তো ওপরে মোটামুটি ঘন্টাখানেক মতন সময় কাটলাম। ওপরটা সত্যি এগুলো দেখবার মতন জিনিস, আমাদের ইন্ডিয়া আর তার পাশাপাশি চায়না। তো যাচ্ছি আমরা নিচের দিকে, এই রাস্তা ধরে নিচে। এই রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই রাস্তা, বাট আমি অনেকেরই কিন্তু এখানে দেখছি প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম। তাকে ওই তাদের হচ্ছে যারা ওই যে সমস্ত ছোটো যে অক্সিজেন সিলিন্ডারগুলো আছে সেগুলো তারা কিন্তু নিয়ে আসবেন। তো অনেকের কিন্তু দেখছি প্রবলেম হচ্ছে, এবং এখানে পড়ে আছে, অনেকে ইউজ করেছে। কেন এইসব সেফটি জিনিস নিয়ে আসা উচিত। ও তারপরে হচ্ছে কর্পূর, এগুলো কিন্তু দরকার। আবার নিচের দিকে আসছি, যেখানে এই যে এখানে গাড়ি পার্কিং ছিল, গিয়েছিলাম হচ্ছে ওই যে ওইখানে। এইটা কিন্তু অনেকটা উঁচু, আর ওইটা তো আরও অনেক উঁচু। তো আমরা যাচ্ছি গাড়ি। আর তখন যা পয়লা চায়না কা ইন্ডিয়া কা থা চায়না কে। ও আচ্ছা, এইখানটাও। তো দাদা বলছে যে এই জায়গাটা যেটা ছিল এটা হচ্ছে আগে ইন্ডিয়া ছিল, তো চায়না এখন একটা ক্যাপচার করে নিয়েছে এই জায়গাটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার নিচের দিকে। তো গাড়িতে আমরা উঠে পড়ছি, আবার বেরিয়ে পড়বো। আবার হচ্ছে এবার যাবো হচ্ছে গ্যাংটকের দিকে। প্রায় ঘন্টা দুয়েক সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম ভারত এবং চীনের সীমান্তবর্তী এলাকা নাথুলা পাস থেকে। তবে ওঠবার এবং নামবার সময় দেখলাম অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে বাচ্চাদেরকে জোর করে একদম নিয়ে যাবেন না। আর বয়স্করা আস্তে আস্তে গেলে আরামসে ঘুরে আসতে পারে এই নাথুলা পাস থেকে। সঙ্গে রাখবেন কর্পূর, অক্সিজেন ক্যান আর কিছুটা মনের জোর, দেখবেন আপনিও পারবেন। চোখের সামনে থেকেই দেখলাম দুই দেশের পতাকা একদম প্রাণোচ্ছলভাবে উঠছে। চীন ভারতীয় সময়ের থেকে প্রায় এগিয়ে 2 ঘন্টার দিকে। আপনারা যখন নাথুলা পাসে যাবেন দেখবেন আপনার মোবাইলের টাইমও চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে
চীনের টাইম। আবার যখন নাথুলা পাস থেকে নেবে যখন নর্মাল রাস্তায় আসবেন দেখবেন আমরা আবার ভারতীয় টাইমে ফিরে এসেছি, প্রায় 2 ঘন্টার মতন ডিফারেন্স কিন্তু হবে। আজকে আমাদের গন্তব্য গ্যাংটক। এই গ্যাংটক যাবার পথেই পড়বে ছাঙ্গু লেক। তো চলো তাহলে সেটাও ঘুরে নিই। তো আমরা নাথুলা পাস থেকে কিছুটা ড্রাইভিং করে মানে কিছুটা নিচে চলে এসেছি। নিচে এসছে এখন হচ্ছে এই ছাঙ্গু লেকে, এই যে সামনে হচ্ছে ছাঙ্গু লেক, দেখো পুরো ওপাশটা পাহাড়টা পুরো বরফ বরফ হয়ে আছে। আর এই যে লেক বয়ে চলেছে, আর ওই যে ওপাশে আছে আই লাভ ছাঙ্গু লেক। কিতনা কারকে হ্যাঁ 100 টাকা। 100 টাকা পার পার্সন। হ্যাঁ, তো হচ্ছে এই দেখো 100 টাকা দিয়ে আমার ভাগ্নি উঠছে, দেখো উঠে পড়েছে হচ্ছে ইয়াকের পিঠে। দেখো কেমন লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে। এখানে হচ্ছে যে লোকাল সিকিমের ড্রেস পরে হচ্ছে মানুষ কিন্তু ছবি তুলতে পারে। মানুষ মানে হচ্ছে তোমাদের সবার মতন, তো সেক্ষেত্রে নেবে হচ্ছে 200 টাকা করে পার পার্সন হয়ে যায়। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে পড়ছেন ওনারা, হ্যালো, তো হচ্ছে ওনারা পড়ছেন ওখানে। আর কিন্তু এই লোকাল ড্রেস পরে কিন্তু সত্যি কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এই সিল্ক রুট থেকে গ্যাংটক অথবা গ্যাংটক থেকে নাথুলা, এটি একটি মেন পর্যটক কেন্দ্র বলা যেতে পারে। কিছুদিন আগে তুষারপাতের কারণে এখানে অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। এই ছাঙ্গু সংলগ্ন পুরো এলাকাটি তুষারপাতের কারণে পুরোপুরি ঢেকে। সিকিমের স্থানীয় প্রশাসন আর সেনাবাহিনী তৎপরতায় সবাই সেফছে। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে, তখন বরফও পেয়েছি, আবার পেয়েছি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। তবে আমি বলবো যদি বরফ এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতেন তাহলে আপনাকে আসতে হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি। আর যদি তুষারপাতের মজা নিতে চান তো জানুয়ারি আর ফেব্রুয়ারি, এটা কিন্তু একদম পারফেক্ট সিজন। আর যদি ব্লসম দেখতে চান, মানে যদি বসন্তকালটা যদি ওখানে উপভোগ করতে চান তো চলে আসুন একদম পারফেক্ট সময় ফেব্রুয়ারি মার্চে, যেখানে পাহাড়ের চারিদিকে ফুটে রয়েছে নানান রকমের ফুল, সেটা কিন্তু আপনার চোখে অবশ্যই ধরা দেবে। ছাঙ্গুতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। মনে রয়েছে এক রাত্রি এই সিল্ক রুটের লাস্ট টুরিস্ট স্পট ছিল এই ছাঙ্গুলে। আমরা এই ট্রিপটা করছি বনলতা হোমস্টের সাথে। যখন আমরা এই ট্রিপটা করছি তখনই তাদেরকে জানিয়ে দিয়েছি যে গ্যাংটকে আমরা একদিন থাকবো এবং পুরো গ্যাংটক শহরটা আমরা ঘুরে দেখব। গ্যাংটকের আশেপাশে টপ 10টি যে জায়গায়, সেই 10টি জায়গা এর পরের ভাগে আমি তোমার সামনে তুলে ধরবো। আর গ্যাংটকের একটি বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম হোটেল স্টার ব্লগও আমি তোমাদেরকে তারপরের ভাগে তুলে ধরবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর পারিবারিক চাপ, কাজের চাপকে সরিয়ে রেখে হাতে দিন 5 সময় নিয়ে ঘুরে আসতেই পারো এই যে ভারতবর্ষের এই অপরূপ সুন্দর এই সিল্ক রুট থেকে। দেখবে তোমার মনটাও খুব ভালো হয়ে যাবে।